জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফ সহ ৪ জনের অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলবে আদালতে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। অতসী, যদি আজকে আমি ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলি, সেখানে হচ্ছে আজকে ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 কিন্তু আসলে মামলা চলমান আছে। এখানে ট্রাইব্যুনাল 2 যদি দিয়ে শুরু করি, ট্রাইব্যুনাল 2 কিন্তু আজকে জুলাইয়ের যে মানবতা বিরোধী অপরাধ এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ দিয়ে কিন্তু আজকে অভিযোগ আমলে নেবেন কিনা ট্রাইব্যুনাল 2 সেটির আজকে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল 2। এবং এই আজকে প্রসিকিউশনের সাথে যখন আমরা কথা বলেছি, তখন তারা বলেছেন যে এইখানে 4 জনই কিন্তু আসলে পলাতক। তাই 4 জনের বিরুদ্ধে তারা হচ্ছে গ্রেফতারি পরোয়ানার আবেদনও হচ্ছে করবেন। তো একটু পরেই হচ্ছে যেহেতু বিচার কাজ শুরু হবে, এই যে বিচার কাজ শুরু হওয়ার পর কিন্তু আসলে অভিযোগ আমলে যদি সিদ্ধান্ত দেওয়া হয় ট্রাইব্যুনাল 2 থেকে, তাহলে কিন্তু এই মামলাটিরও আসলে বিচার কাজ শুরু হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ এরপরে কিন্তু আসলে অভিযোগ গঠনের শুনানি হবে। সেখানে রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষ তারা নিজেদের পক্ষ থেকে আসলে যা যা তুলে ধরার ট্রাইব্যুনালে তারা উপস্থাপন করবেন এবং পরবর্তীতে কিন্তু অভিযোগ গঠন যদি হয়ে যায়, তাহলে সূচনা বক্তব্য, সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক যে বিচার শুরুর কাজ সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এছাড়াও ট্রাইব্যুনাল 1 কিন্তু আজকে শেখ হাসিনা মামলার যে সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, তিনি তাকে আজকে জেরা করবেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এবং আজকে জেরা করা হবে, তিনি যেগুলো বলেছেন যে তিনি বিভিন্ন ভিডিও ফুটেজ আসলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন, বিভিন্ন অডিও হচ্ছে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন, এছাড়াও বিভিন্ন নথিপত্র যারা যে ছিলেন, অর্থাৎ জুলাই আন্দোলনে আহত নিহত যে নথি, সেগুলো জব্দ করে আসলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে। সেগুলোর বিষয়ে আজকে শেখ হাসিনা আইনজীবী তাকে জেরা করবেন এবং জেরার মধ্য দিয়ে যদি ট্রাইব্যুনালে আসলে এই যে শেখ হাসিনার যে সাক্ষ্য গ্রহণ সেটি শেষ হবে এবং পরবর্তীতে কিন্তু ট্রাইব্যুনাল একটি তারিখ দিবেন, সেখানে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই সাক্ষ্য গ্রহণে যারা যারা সাক্ষী দিয়েছেন সেগুলো থেকেই আসলে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তিনিও যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। এছাড়াও ট্রাইব্যুনাল 2 আবু সাইদ যে মামলা, সেই মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ আজকে 9ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানেও আজকে এই কয়েকদিন ধরে কিন্তু আবু সাইদ হত্যা মামলায় আসলে যে শহীদ পরিবার আছে বা আবু সাইদের যে সাথে যখন ছিল সহযোদ্ধারা, তারা কিন্তু সাক্ষ্য দিয়েছেন। এবং আজকেও আমরা আসলে আশা করছি যে এই সহযোদ্ধা এবং সেখানকার আসলে পুলিশ কর্মকর্তারা যারা ছিলেন, যারা আবু সাইদের হত্যার ঘটনা একদম সরাসরি দেখেছেন, তারাই আজকে সাক্ষ্য দিবেন। তো এখন পর্যন্ত ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2 এর আসলে বিচার কাজ শুরু হয়নি। তো আমরা যদি হচ্ছে বিচার কাজ যখন শুরু হবে, তখন আসলে আমি আপনার মাধ্যমে জানাতে পারবো যে এই যে শেখ হাসিনা এবং আবু সাইদের যে হত্যা মামলা আছে, সেখানে আসলে কি কি সাক্ষ্য গ্রহণে আসলে কি কি বক্তব্য আসলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন যে সাক্ষীরা, এবং সেই সাথে মাহবুবুল আলম হানিফের সহ যে 4 জনের বিরুদ্ধে যে অভিযোগ আমলে নেওয়ার যে আদেশ, সেই আদেশ দেয় কিনা। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।